ওরা আমাদের তো সারই দিচ্ছে না, 2 4 5 7টা সার দিচ্ছে, সেটা আমাদের যারা সাব ডিলার আছে বিক্রি করিয়ে তারা হাঁটিয়ে বেড়াচ্ছে। আর অবৈধ ডিলাররা যারা আছে তার ঘরে দেখেন সারের গাদা। এই সারটা কাদের সার? এই সারটা তো সরকারের বাজেট অ্যালট তো একবারেই করেছে যে এত টন সার কুষ্টিয়া জেলার দরকার আছে, অমুক থানায় এত আছে, তাই না? সারের তো সংকট নেই, সংকটটা তো বিসিআইসি ডিলার আর কৃষি অফিসাররা করাচ্ছে। সংকটটা না করালে পারতে এই সারটা উত্তরবঙ্গে বেচতে পারতেছে না। আমরা দেখেন এই সার বিষয় নিয়ে আমরা বারবার আমরা সাংবাদিক সম্মেলন করতেছি, কিন্তু আমরা ফল পাচ্ছি না, আংশিক পাচ্ছি। আর এর কারণটা হচ্ছে এটা সম্পূর্ণ কৃষি অফিসারের কারসাজি করতেছে। ডিলাররা তো দোষী আছে, সবচাইতে বড় দোষী আছে এখানে ব্যবসা করতেছে কৃষি অফিসাররা। কৃষি অফিসার এখানে বড় অঙ্কের একটা মুনাফা নিচ্ছে, কারণ আমরা বারবার কৃষি অফিসার সাথে বসতেছি, বারবার মোবাইলে কথা বলতে, সে কথা দিচ্ছে কিন্তু ঠিক মতন আমাদের সাব ডিলারদের সাথ দিচ্ছে না। যেখান থেকে একটু শক্ত, যে আমাদের 11 ইউনিয়ন পরিধি 12, যেখান থেকে সব ইউনিয়নের তা না, কিছু কিছু ইউনিয়নে কিছু কিছু লোকের দিচ্ছে। নয়টা ওয়ার্ডের ভিতরে দেখা যাচ্ছে যে আমার কাছে প্রতিদিন আমার কান মাথা ঝালাফালা হয়ে যাচ্ছে। এই ইউনিয়ন যেহেতু আমি হচ্ছে ইউনিয়নের থানার সভাপতি, প্রত্যেকে এত পরিমাণ ফোন দিচ্ছে যে ভাই আমার স্বার্থ দিচ্ছে না। আমি কৃষি অফিসার ফোন দিচ্ছি যে ভাই অমুক ইউনিয়ন, যেন আপনার বলি যে চাপড়া ইউনিয়ন থেকে আমাকে ফোন দিচ্ছে সে নতুন নবগত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল, চাপড়া ইউনিয়নের। তারা 1 বস্তা সার ওখানে পায়নি, ডিলারের কাছে গেছে, ডিলার কাছে যাওয়ার পরে ডিলার সার দেয়নি। যখন 7 দিন আমার কাছে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে আমি বললাম যে তোমরা সবাই যাও, একত্র যাও, সার দিবি। কালকে সন্ধ্যার সময় তারা একত্র হয়ে গেছে, মানে যত সময় বিকালে গেছে, যাওয়ার পরে বলেছে কৃষি অফিসার আমাদের অর্ডার দেয়নি সার দেওয়ার। তাহলে কৃষি অফিসার আমাকে বলতেছে যে আমি সমস্ত জায়গায় মেসেজ দিয়ে দিয়েছি তার সার দেবে, অথচ চাপড়া ইউনিয়ন থেকে বলতেছে যে আমরা এখন পর্যন্ত 1 বস্তা সার পাইনি। এটা প্রমাণ সহ চাপড়া ইউনিয়নের যে প্রতিনিধি আছে কামাল আমাকে বলেছে। আচ্ছা গেল, এটা চাপড়া ইউনিয়ন। পৌর থেকে একই কথা বলেছে, মধ্যে মধ্যে কিছু দেশে কিছু দেয়নি। পান্টি ইউনিয়ন থেকে আমার সাব ডিলারের ভিতরে আমি প্রতিনিধি 11 ইউনিয়ন প্রতিনিধি বানাইছি। প্রতিনিধি সেই সেই প্রতিনিধিটা কিছুদিন মানে আমার কাছে কালকে প্রশ্ন করলো যে ভাই আমি তো সার পাচ্ছি না। আমি কৃষি অফিসারের কাছে ফোন দিলাম, কৃষি অফিসার বুঝলো যে আচ্ছা ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি। যাই হোক, পরে ওই সারটা আমি জানতেছি পাইছে। পরবর্তীতে সে আমার কাছে রাত্রি বলছে আমি সার পাইনি। তাহলে পান্টি ইউনিয়নে একই ব্যাপার, পান্টি ইউনিয়নে কেউ সার পায়নি। আবার শিলেদা ইউনিয়ন থেকে যে সাইদুল সাব ডিলার, সে আমার কাছে ফোন দিয়ে কাছে ভাই আমাদের ইউনিয়নে আমরা সার পাচ্ছি না। তাহলে এই যে আমাদের কথা দিচ্ছে সার দিচ্ছে না, 2-1 বস্তা সার দিচ্ছে না। তাহলে আমাদের মূল দাবিটা হচ্ছে কি, যে আমাদের যে পার্সেন্ট অনুযায়ী সসম্মানে আমরা সারটা নিয়ে আমার সাব ডিলারে নিয়ে চলে আসবে, কিন্তু তারা আমাদের নিয়ে এই যে একটা, এরা কি ভাবছে আমাদের। তাই আমরা একটা চিন্তা ভাবনা করতেছি যে সামনে আমরা অল্প দিনের মধ্যে 11টা ইউনিয়ন পৌর দিয়ে আমরা 108 জন আমরা কৃষি অফিসে আমরা সরাসরি সাংবাদিক সহ আমরা ঢুকবো। ঢোকার পরে দেখি আপনাদের মাধ্যমে তারা কি জবাব দেয়। আর তার আগে আমি একটা কথা বলি, আমাদের জেলা প্রশাসক ডিসি সাহেব, আমি ওনার সাথে কিছুদিন আগে আমরা ওই জেলায় হচ্ছে মানববন্ধন করি। মানববন্ধন করার পরে জেলা থেকে আমরা আমি, মোহাম্মদ আলী, সাইদুল, আমরা আর আরেকজন ছিল, এই 3জন আমরা, যেহেতু জেলা প্রশাসনের কাছে বেশি লোক যাওয়া যায় না, আমরা 3জনে যাই তার সাথে কথা বলি এবং অনেকক্ষণ তার সাথে কথা বলি এবং কথাগুলো ওখানে আমিই বলি। বলার পরে আমার কাছে উনি আমার কথাগুলি সম্পূর্ণ শুনল। আমি কয়েকটা প্রশ্ন করলাম যে স্যার আমরা তো সাব ডিলার, তাহলে আমরা পার্সেন্ট অনুযায়ী সার আমরা সার পাবো, তো কেন আমরা পাইনি? উনি বলছে যে কেন আপনারা পাবেন না। তা আমি বললাম যে স্যার কথা দেয় কৃষি অফিসার, কিন্তু আমরা সার পাইনি। আর ওনারা যে আমাদের এখানে বলে যে আমরা হচ্ছে অবৈধ পালি বেশি দামে বিক্রি করি, কিন্তু স্যার আপনি এটা আপনার কাছে স্যার আমি অনুরোধ করতেছি স্যার, এই অবৈধ ডিলার বলতে এখানে বোঝায়
যারা হচ্ছে গা সাব ডিলার, এনে বিসিআইসি ডিলার আছে, বিএডিসি ডিলার আছে, সাব ডিলার আছে, আমরা 3জনাই বৈধ ডিলার। আর অবৈধ বলতে আমাদের ইউনিয়নের জন্য আমরা 11 জন, 9টা ওয়ার্ডে 9টা ডিলার আছে। আর দেখেন অবৈধ ডিলার আছে মানে 30-35টা, মোড়ে মোড়ে বাজারে 2-4টে করে। এরাই হচ্ছে গা অবৈধ ডিলার। আর এই অবৈধ ডিলারের কাছে বিক্রি করতেছে বিসিআইসি ডিলাররা। আর আমাদের গেলিফার আমাদের সাথ দিচ্ছে না, তাদের কাছে 1800 থেকে 1900 টাকা বেচতেছে। আর আমাদের কাছে তো ন্যায্য দামে বিক্রি করতে হবে, সরকারি যে রেট। তাই এই অবৈধ ডিলাররা বেশি দামে কিনতেছে, বেশি দামে বেচতেছে। আর স্যার আপনার কাছে আমি এটাই অনুরোধ করতেছি, আমি ডিসি সাহেবের বললাম, আপনার কাছে আমার একটাই দাবি স্যার, যে আপনি বীজ এবং সার মনিটরিং যে কমিটি হয় জেলায়, সেখানে আপনি বিসিআইসি ডিলার প্লাস বিএডিসি ডিলার এবং আমাদের পক্ষ থেকে স্যার 2-3জন প্রতিনিধি রাখবেন। তখন আপনি দেখবেন যে এই কালো বাজারে কারা করতেছে সারের। কারণ তারা, আমরা যখন ওখানে থাকবো তারা তো আমাদের সারই দিচ্ছে না, সার নাই দিয়ে বলতে আমরা বেশি দাম বিক্রি হচ্ছে। আর আমরা যখন ওখানে আপনার সামনে যখন আমরা উপস্থিত থাকবো, তখন দেখবেন যে আমাদের কথা জবাব ওরা তো দিতেই পারে স্যার। তাই আপনারা যে আইনজনের মানিয়ে নেবো। আর আমাদের এই সাব ডিলাররা যদি কোনো দামে বেশি বেচে, এই সম্পূর্ণ দায়িত্ব ভার স্যার আমরা যারা আমরা এই কমিটি যারা মেন ইয়েতে আছে আমরা নেব। উনি আমাদের বললো যে ঠিক আছে, সামনের ইয়েতে আপনাদের আমরা একটা সুযোগ দেব। উনি একটা ভালো লোক, কথাই বার্তা যা আমরা বুঝাইছি, তার ইয়েতে আমি যা বুঝতেছি যে ওদের যে একটা এর ভিতরে একটা মিটিং হয়েছে, মিটিং আমার জানা মতো ডিসি সাহেব ওনাদের পার রাগান্বিত আছে, কৃষি অফিসারের পারে প্লাস হচ্ছে গা ওই ইয়ের উপরে, ওই বিসিআইসি ডিলারদের উপরে। কারণ ওনারা যা কথা বলতেছে সম্পূর্ণ মিথ্যে কথা, এটাই প্রমাণিত হয়ে গেছে। কারণ আমাদের সার না দিয়ে, আমাদের দোষ দিচ্ছে। সারটা আমাদের অথচ দিচ্ছে না, দিচ্ছে কাদের? দিচ্ছে অবৈধ ডিলারে দিয়ে পকেট ভারী করতেছে। আর ওই দোষটা আমাদের সাব ডিলার উপরে খাটাচ্ছে। এটাই সত্য, এটাই বাস্তব। তাই আমরা এটা বলতে চাই আপনাদের সাংবাদিকদের মাধ্যমে, আপনারা এটা এই করবেন যে আমাদের যে মাসিক যে মিটিং হয়, ওই মিটিংয়ে আমাদের যেমন আমাদের থানা কুমারখালী, ওখানে বিসিআইসিরা থাকুক, আমাদের সাব ডিলার থাকুক। তারপরে আমরা ওখানে আপনাদের মাধ্যমে প্রশ্ন করব। যদি ওরা আমাদের প্রশ্ন জবাব ঠিক মতন দিতে পারে, আর আমরা যদি অপরাধী হই, আমরা সেই শাস্তি মানিয়ে নেব। আমরা কোনো রকম আমরা অপরাধী না, কারণ ওরা আমাদের সার নাই দিয়ে, অবৈধ ডিলারদের সার দিয়ে আমাদের দোষ দিচ্ছে। আর এখানে আরেকটা মূল্যবান কথা আছে, যেটা হচ্ছে, যে কথাটা সবচাইতে মূল্যবান, যে আমাদের এখানে যে বাজেটটা হচ্ছে, যে অ্যালটটা হচ্ছে প্রতিটা ইউনিয়ন, এটা কৃষি অফিসার আমাদের বিলে দেবে না। কোন সময় কৃষি অফিসার আমাদের বলতেছে না যে এই মাসে কত আমাদের অ্যালট হয়েছে। তাহলে এই অ্যালট আমাদের এখানে যদি 1000 বস্তা হয়, তাহলে পারে এখানে কি করতেছে, 1000 বস্তা হলে পারে বিসিআইসি ডিলারের ওখানে রেখে দিচ্ছে ধরেন যে হয়তো 700 বস্তা, আর এখানে 300 দিয়ে তার 200 হচ্ছে গা। এখানে যে প্রতিনিধি আছে, এই প্রতিনিধি 200 ভিতরে দেখা যায় যে 50-60টা দিয়ে দিচ্ছে কৃষকদের। এই সহকারী কৃষি অফিসার হচ্ছে সবচাইতে বেশি হচ্ছে। এই সহকারী কৃষি অফিসার এখানে ওই 200 ব্যাগের ভিতরে ওই 150 ব্যাগই হচ্ছে গা ওই বিসিআইসির যে প্রতিনিধি তাইতে বিক্রি করা হচ্ছে। আর 50 বস্তা কৃষকের দিচ্ছে, তার আত্মীয়করণ, যার ওই সহকারীরা আত্মীয়করণ আছে, ওই রিলেটিভ আছে, তাদের দিচ্ছে। আর আর এখানে আর বাদ বাকি যে 700 ব্যাগ পরিয়ে থাকলেও বিসিআইসি যেটা ওটা বিক্রি করে, এটা হচ্ছে একবার হেডে ওটা মারি, ওরা সব ঠিক করবে। এইটার ভাগ খাচ্ছে সম্পূর্ণ কৃষি অফিসার। আমাদের সবচাইতে ক্ষতি করতেছে কৃষি অফিসাররা। কৃষি অফিসারের কাজ যেটা, কৃষি অফিসারের কাজ হচ্ছে সারটা বিসিআইসি ডিলারদের কাছে বুঝে নেওয়ার পরে এই ডিলারটা আমাদের পার্স অনুযায়ী আমাদের দিয়ে দিবি, আর বাদ বাকিটা কৃষকরা পাবে। এটাই তো তার। আর সে কি করতেছে, মালটা না বুঝে নিয়ে অল্প মাল নিয়ে আসিয়ে হংসং করিয়ে পকেট ভারী করে চলে যাচ্ছে। এই সহকারী কৃষি অফিসার, এখন আমি বলবো যে থানার কৃষি অফিসার সবাই দেয়, কারণ কথার সাথে কাজের কোনো মিল নেই। বাগুলা ইউনিয়নের আমি সাব ডিলার প্লাস থানারই। আমার এখানকার সারটা যেহেতু আমি হচ্ছে থানার সভাপতি, তার তো একটু ভয় খাওয়াটাই স্বাভাবিক। তাই আমাদের এখানকার সারটা যেটা আসতেছে সেটা ঠিক পালি দিচ্ছে, কিন্তু ফুলটা তো আসতেছে না। আমার এখানে ধরেন যে বিএডিসির 2 জন ডিলার, আর ওই
বিসিআইসি, তাহলে তিনটে ডিলার না, তিনটে ডিলারই কিন্তু সেম সার। তাহলে একটা হচ্ছে গা বিসিআইসির একটা দিচ্ছে, আর আরেকটা আমাদের পাওনা থাকবে না, আর দুইটে। তাহলে ওই দুইটা কি হচ্ছে এটা আমাদের তো কৃষি অফিসার জানাবে না, এই দুইটা সার আমাদের দেবে না, একটা থেকে আমাদের দিচ্ছে। তাই আমি ওই দিন কৃষি অফিসারে বললাম যে আমাদের এই তো কষ্ট, ওটা পরে আসবে, দেখি আসে কিনা। মানে একটা আছে, একটা যেটা আছে সেটা ঠিক মতন বন্টন করেছে, আর একটা একই প্রতিনিধি দুইটা চালাচ্ছে, একই প্রতিনিধি দুইটা চালাচ্ছে। তাহলে একটা আছে, আরেকটা দেবে না। ওইটা না, ওটা যদি না আসে, ওটা আমাদের ইউনিয়ন নিয়ে আমি তখন ই করবো, যেহেতু একটা আছে এটা ঠিক মতন দিচ্ছে, ঠিক মতন দিচ্ছে। আর কিন্তু আরেকটা আমাদের পাওনা আছে। আমি কি আপনার কথাটা বুঝাতে পারছি? একই প্রতিনিধি দুইটা চালাচ্ছে, নজরুলটা চালাচ্ছে, রাশিদুলিটা আছে, কিন্তু নজরুলটা বিএডিসিটা তো আসেনি। তাহলে ওটা কিন্তু একজনই চালাচ্ছে, একই প্রতিনিধি। তাই আমি কৃষি অফিসারের বলেছি, কষ্ট ওটা আসবে, ওটা আমরা ওই আশায় আছি। ওই হিসাবে আমাদের বাগুলাটেরটা মোটামুটি এই আন্দোলনের মাধ্যমে কিছুটা আমরা ফল পাইছি, কিন্তু ওই নির্ণয়ে কোনো ফল পাইনি, সবই জিরো পজিশন। ওরা আমাদের তো সারই দিচ্ছে না, 2, 4, 5, 7টা সার দিচ্ছে, সেটা আমাদের যারা সাব ডিলার আছে বিক্রি করিয়ে তারা হাইটিয়ে বেড়াচ্ছে। আর অবৈধ ডিলাররা যারা আছে তার ঘরে দেখেন সারের গাদা। এই সারটা কাদের সার? এই সারটা তো সরকারের বাজেট অ্যালট তো একবারেই করেছে যে এত টন সার কুষ্টিয়া জেলার দরকার আছে, অমুক থানায় এত আছে, তাই না? সারের তো সংকট নেই, সংকটটা তো বিসিআইসি ডিলার আর কৃষি অফিসাররা করাচ্ছে। সংকটটা না করালে পারতে এই সারটা উত্তরবঙ্গে বেচতে পারতেছে না। 9টা ওয়ার্ডে আমরা যারা সাব ডিলার আছি, আমি মোহাম্মদ কথা দিচ্ছি, এই সাব ডিলারেরা আপনারা দাবি করেন, আমরা আমাদের এটা দাবি, আমাদের যেহেতু স্ব জেলায় গোডাউন আছে সরকার, এখন তো সার আনার কোনো ব্যাপার না, 1 ঘন্টায় চলে আসে, 1-1.5 ঘন্টায়। তাহলে আমরা ডিও করব, সার পাবো। তাহলে 9টা ওয়ার্ডে যদি আমাদের ডিওর মাধ্যমে যদি সাব ডিলারদের সার আসে, তাহলে পারে সার আমরা সম্পূর্ণ নিয়ে আসছি। তাহলে কৃষকের যা দরকার 2-4 বছর যা দরকার, যাদের ওয়ার্ডে সম্পূর্ণ সারটা বন্টন হবে, কৃষক উপকৃত হবে এবং ন্যায্য মূল্যে সার পাবে। আর এরা কি করতেছে, এরা সিন্ডিকেটের মাধ্যমে সারটা এখানে দিচ্ছে না, প্রতিনিধির কাছে হালকা দিচ্ছে। তাই আমাদের মূল দাবিটা হচ্ছে যে আমরা 9টা ওয়ার্ডে যারা সাব ডিলার আছে আমাদের বিসিআইসি রূপান্তরিত করুক। যে সরকারি আসবে, ক্ষমতায় আসবে, সরকারি কোনো কেলেঙ্কারি হবে না, সরকারি কোনো আর এটা কেলেঙ্কারি করতেছে বিসিআইসি ডিলার, কৃষি অফিসার, আর দোষ আছে সরকারের যে সারের দাম। আর এটা পলিটিক্স। আর এখানে আমরা যতটুকু জানি যে যারা বিসিআইসি ডিলার আছে এরা সব হচ্ছে আওয়ামী লীগপন্থী বেশি, 2-4 জন বিএমপি আছে। তো এরা তো সবসময় চাবি, এই আওয়ামী লীগের দোষরা তো চাবি যে সারের কেলেঙ্কারি হোক, সারের কেলেঙ্কারি হলে যাতে আবার পরবর্তীতে আবার হাসিনার নাম হয় যে এই যে বিএমপি ক্ষমতায় আগাম আসতে চাচ্ছে, হয়তো আসবে, আগে আমরা ক্ষমতায় দিয়ে। অনেকেই বলতে যে কোনো ঘটনা ঘটলে তো বিএমপির দোষ হচ্ছে। তাহলে বিএমপির যখন দোষ হচ্ছে, তাহলে যেহেতু আমি নিজে বিএমপি করি, এই বিএমপি যাতে দোষ হোক এটা আমি কখনো হতে দেবো না, কখনো চাবো না। তাই আপনাদের মাধ্যমে আমার দাবি হচ্ছে যে সরকারের যারা সারের ঊর্ধ্বতন পরিচালনা করে তাদের কাছে এটাই দাবি, সব ইউনিয়নে সাব ডিলারদের ডিও করার সুযোগ দিক, বিসিআইসি রূপান্তরিত করুক। বাংলাদেশে কোনো সারের সমস্যা হবে না, কোনো কেলেঙ্কারি হবে না। এই কেলেঙ্কারিটা করতেছে এই বিসিআইসিরা, কৃষি অফিসাররা সিন্ডিকেট করে, এটা আমার মূল বিষয়।